21শে জুলাই শহীদ দিবস নিয়ে দ্বিমত তৃণমূলের। এবার কিন্তু জাতীয় কংগ্রেসও তারাও বড় করে 21শে জুলাই শহীদ দিবস উদযাপন করছে এবং সেই কারণেই দেখা যাচ্ছে সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকেই জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থক তারা কিন্তু রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে। এই মুহূর্তে ডানকুনিতে দেখতে পাচ্ছেন ছবিটা, ডানকুনিতে যে একেবারে দিল্লি রোড চৌমাথা, সেখান থেকে জাতীয় কংগ্রেস যারা কর্মী সমর্থক রয়েছেন তারা এভাবেই কিন্তু এই বাসে করেই তারা রওনা দিচ্ছেন একেবারে জাতীয় কংগ্রেসের যে শহীদ মিনার, যেখানে মূলত শহীদ দিবস উদযাপন করা হবে সেই অনুষ্ঠানে। সেখানে দেখা যাচ্ছে জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা একেবারে স্লোগান দিতে দিতে যে উন্মাদনা, যে উচ্ছ্বাস, সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। সেখানে কংগ্রেস নেতা আবু আব্বাস উদ্দিন থেকে শুরু করে যারা শীর্ষ নেতা রয়েছেন তারা রয়েছেন, এভাবেই স্লোগান দিয়ে দিয়ে তারা কিন্তু এগিয়ে চলেছে কলকাতার উদ্দেশ্যে। দেখা যাচ্ছে 21শে জুলাই শহীদ দিবস নিয়ে তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। প্রকৃতপক্ষে আপনারাই যেমনটা দাবি করেন যে কংগ্রেসেরই আজকে শহীদ দিবস করা উচিত, এবং আপনারা যাচ্ছেন, কি বলবেন? দেখুন, এই প্রোগ্রামটা, এই যে শহীদ দিবস, এটা অ্যাকচুয়ালি জাতীয় কংগ্রেসের যুব কংগ্রেসের প্রোগ্রাম। আজকে আমরা 1993 সালে 21শে জুলাই তদানীন্তন যুব কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা রাজভবন অভিযান করেছিলাম, নো ভোট, নো আইডেন্টি, নো ভোট। তা সেইখানে গিয়ে যখন সেই রাইটার্স বিল্ডিং এর কাছে চতুর্দিক থেকে, ওদিকে খিদিরপুর থেকে আসছে, এদিকে শিয়ালদা থেকে আসছে, চিত্তরঞ্জন এভিনিউ হয়ে আসছে, হাওড়া থেকে নেমে আমাদের স্ট্যান্ড রোড হয়ে আসছে, চতুর্দিক থেকে যখন রাইটার্স বিল্ডিং ঘিরে ফেলেছে, সেই সময় তারা করলো কি, প্রথমে টিয়ার গ্যাস ছুড়ে সমস্ত জায়গাটাকে অন্ধকার করে দিয়ে তারপরে গুলি চালাতে আরম্ভ করে। কোথা থেকে গুলি আসছে কেউ জানে। আমাদের চোখের সামনে সেদিন আমরা 13টা তরতাজা যুবককে মাটিতে লুটিয়ে পড়ে যেতে দেখেছিলাম। সেদিন তাদের রক্তে রাজপথ লাল হয়ে চলে গেছিল। আর বাকি কিছু আহত হয়েছিল, তাদেরকে নিয়ে কেউ আমরা ছুটছি মেডিকেলে, কেউ এনআরএসে, কেউ পিজিতে ছুটে সে কোনো রকমের। তাই এই প্রোগ্রামটা আমাদের জাতীয় কংগ্রেসের যুব কংগ্রেসের শাখার প্রোগ্রাম। এই প্রোগ্রাম আমরা প্রতি বছর প্রদেশ কংগ্রেস অফিসে পালন করে আসছিলাম। এবছরে আমাদের মাননীয় সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে এবং যুব কংগ্রেসের উদ্যোগে শহীদ মিনারে পালন হচ্ছে। সেই পালন উপলক্ষে গ্রামগঞ্জে থেকে মানুষ, লাখো লাখো মানুষ আজকে সেখানে জড়ো হয়ে আজকে আমরা তাদের এই মঞ্চ হবে শুধু যারা আজকে বলিদান দিয়েছে তাদের আত্মার শান্তি কামনা, তাদের পরিবারবর্গকে সমবেদনা জানানো, সেই যাদের বলিদানে আমরা আজকে আইডেন্টি কার্ড পেয়েছি, সেই তাদের আত্মা যেখানেই থাকুক তারা যেন শান্তিতে থাকে, এই কামনা করা হবে আজকে। এই মঞ্চ কোনো পাগলু ড্যান্সের মঞ্চ হবে না, কোনো যোগদানের মঞ্চ হবে না। এই মঞ্চে কোনো ওই শিল্পীদের নিয়ে এসে বিনোদনের জন্য নাচ গান এসব হবে। দেখুন, আমরা বিগত দিন 15 বছর ধরে দেখেছি ডিম ভাতের অনুষ্ঠানে এটা পরিণত করেছিল। পাগলু ড্যান্স কখনো দেখেছি আমরা, কিন্তু প্রকৃত শহীদদের সম্মান তারা কোনোদিন দেয়নি। যারা কংগ্রেসের কর্মী ছিল, আমরা তাদের শহীদদের আজকে সেই শ্রদ্ধাঞ্জলি দিতে আমরা শহীদ মিনার চলেছি। আজ আমরা শহীদদের যেমন শ্রদ্ধাঞ্জলি দিতে যাচ্ছি এবং আমরা ওইখান থেকেই আজ শপথ গ্রহণ করতে যাচ্ছি। আগামী দিন পশ্চিমবঙ্গে যুব কংগ্রেস তথা কংগ্রেস আরও শক্তিশালী হবে, এই আশা আমরা রাখছি। এবং আজ আমরা ওই শহীদ মিনার ময়দান থেকেই এটা অঙ্গীকার করব যে যাতে আমাদের যে যুব কংগ্রেস কর্মীরা শহীদ হয়েছিলেন, ওনাদের মতো আর যেন কাউকে শহীদ না হতে হয়, তার জন্য কংগ্রেস শক্তি থেকে শক্তিশালী হবে এই আশা রেখে এবং এই কামনা করে আমরা আজ আজকে যখন আমরা আমাদের দাদা বললো 21শে জুলাই যে 13টা প্রাণ চলে গেল, তখন আমরা নিঃশব্দ হয়ে চুপ করে দাঁড়িয়েছিলাম, কোনো কিছু করতে পারিনি। আমরা এতদিন শুধু দেখে গেলাম। তাদের উদ্দেশ্যে আজকে আমরা তাদের প্রতি যে শ্রদ্ধাঞ্জলি, সেই শ্রদ্ধাঞ্জলি আমরা অর্পণ করতে শহীদ মিনার যাচ্ছি। শহীদের তর্পণে আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি যুব কংগ্রেসের 1993 সালে যে ঘটনাটা ঘটেছিল, এটা অ্যাকচুয়ালি যুবদের প্রোগ্রাম। যুবরা শহীদ হয়েছিল, তাদের শ্রদ্ধা, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে আজ আমরা শহীদ মিনার সমবেত হয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আমরা একটা চণ্ডীতলা বিধানসভা যুব কংগ্রেস ও ডানকুনি টাউন যুব কংগ্রেসের পক্ষ থেকে
আমরা সমবেত হয়ে যাচ্ছি। আর যেমনটা তারা বলছেন যে আজ থেকেই কার্যত এই শহীদ মিনারের যে মঞ্চ সেখান থেকে তারা শপথ নেবেন যে জাতীয় কংগ্রেস কিন্তু এবারে আরো শক্তিশালী হবে। সেই লক্ষ্য নিয়েই তারা আজকে এই মুহূর্তে এগোচ্ছেন একেবারে কলকাতার যে শহীদ মিনার সেখানে গিয়েই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শহীদ দিবস উদযাপন করা হবে। এবং যেমনটা তারা বলছেন যে এই জাতীয় কংগ্রেস যেখানে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন, প্রকৃত শহীদ দিবস পালন করা তাদেরই কর্তব্য। সেই কারণেই তারা এবারে এই শহীদ দিবস উদযাপন করছেন শহীদ মিনার এলাকায়। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।